জিন্দেগির 30 বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, কোনো একটা দিন আল কোরআন খুলে দেখলাম না যে কোরআনের মধ্যে কি আছে। কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি কোরআন পড়তে নাও পারো, তারপরে কোরআন এমন একটা জিনিস, যেই জিনিসের দিকে শুধুমাত্র তাকিয়ে থাকলে পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। তিন জিনিস ভালো করে শুনবেন। 3 জিনিস এমন আছে যেই 3 জিনিসের প্রতি তাকাইলে, নজর দিলেও আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। 1 নম্বরে কাবাতু বাইতুল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর ঘর কাবা শরীফ। ওর দিকে তাকাইলে পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমল নামায় আমল কাউন্ট করতে থাকবে। 2 নম্বরে মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে কেউ যদি একবার তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে সওয়াব এবং নেকি লেখাইতে থাকবে। শুধু তাই না, মায়ের দিকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে তাকাইলে পরেও আল্লাহ রাব্বুল আলামিন একটি হজের সওয়াব, উমরার সওয়াব দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো আল কোরআন। কোরআনের দিকে আল্লাহর কোনো বান্দা যদি শুধুমাত্র তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লিখতে থাকে। আমি পারি না পড়তে, তিলাওয়াত করতে, তারপরেও যদি কোরআন নিয়ে একটু আফসোস করি, আহারে আমি এই কোরআন পড়তে পারি না। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এশার নামাজ শেষ করে আন-নূর বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটি দ্বীনি মাহফিলে এসে বসে
দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অনেক ওলামা ইকরাম সামনে আলোচনা করবেন এবং আলেম ওলামা ইকরামগণ আলোচনা করেছেন। বিশেষ করে আজকের প্রধান আলোচক, প্রধান বক্তা মুফতি জুবায়ের ইব্রাহিমী, তিনি আলোচনা করবেন। আজকের যিনি প্রধান মুরব্বী মাওলানা কারি আনিসুর রহমান সাহেব অত্যন্ত সম্মানিত, তিনিও সুস্থ থাকলে উপস্থিত হবেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে, আজকের এই দ্বীনি মজলিসকে কবুল আর মঞ্জুর করে নিন। সকলেই পড়ে আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবারা, একটু যেহেতু সুন্দর ব্যবস্থা করা আছে, একটু আগায় বসলে ভালো হয়। একটু আগায় একটু সামান্য একটু আগায় বসলে কথা বলতে সুবিধা হয়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله আলহামদুলিল্লাহ। ঢাকার যাত্রাবাড়ি সংলগ্ন কোনাপাড়া এর আল আমিন রোডে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। অনেক ভাইরা বাবারা আশপাশে ঘোরাফেরা করছেন। আমি তাদেরকে অনুরোধ করব, দ্বীনের মজলিস অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতের মজলিস। একজন মানুষ দ্বীনি মজলিসে এসে যদি কোনো কিছুই উপকৃত হতে না পারে, না নিতে পারে, তারপরেও দ্বীনের মজলিসে এসে বসে থাকলে পরেও অন্তত গুনাহ থেকে সে মুক্ত থাকবে। কি বলেন, ঠিক না? গুনাহ মুক্ত থাকলো, এটাই অনেক বড় উপকার। চার দোকানে আড্ডা দিলে, বাজার দিয়ে ঘুরলে কোনো না কোনোভাবে গুনাহ হয়ে যাবে, পাপের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাব। এজন্য আমরা যারা মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছি, আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। যারা মাহফিলের প্যান্ডেলে ইতোমধ্যে উপস্থিত হয়েছি, তারা মনোযোগের সাথে যেই কথাগুলি হবে, যেই কথাগুলি বলবো, সেগুলি আমরা সকলেই যেন সেখান থেকে উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। একটি আয়াত তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈল থেকে। আরেকটি আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল আহজাব থেকে। আরেকটি আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল হাসর থেকে, সূরা হাসর। তিনটি আয়াতের বিষয়বস্তু একই, আর সেটা হচ্ছে যে আল কোরআনের মর্যাদা, আল কোরআনে কতটা মর্যাদাপূর্ণ কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে কতটা বড় নিয়ামত আমাদের জন্য, এই বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমি আমার আলোচনায় চেষ্টা করব এই তিনটি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা তুলে ধরার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর দিগ্ভ্রান্ত মানুষকে
জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য, দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কত সংখ্যক নবী রাসূল পাঠিয়েছেন? অনেক সংখ্যক ওলামা ইকরাম বলে থাকেন যে 1,24,000 প্রায় নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। নবী রাসূল যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে যখন মানুষের কাছে হকের দাওয়াত, সত্যের দাওয়াত, সত্যের পয়গাম মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, তখন তারা এটা সহজে মানতে চায় নাই। সহজে একজন মানুষ সারা জীবন একটা বিষয় শুনে আসতেছে, করে আসতেছে, ওই মানুষটাকে যদি নতুন কথা আপনি বলেন তাহলে পরে তার জন্য মানা এত সহজ না। কি বলেন, ঠিক না? এই জায়গাটা রাজুকের থেকে অনুমোদন নিয়ে, পারমিশন নিয়ে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, ফাউন্ডেশন তৈরি করেছে। ফাউন্ডেশন তৈরি করার পর এখন উপরে গাঁথুনি দেওয়া হবে। আপনি যদি তাকে বলেন যে তোমার এই বাড়িটা এই অ্যাঙ্গেলে না করে একটু এইভাবে ঘুরিয়ে করো, এই রুমটা এইভাবে না করে এক পাশে একটু ফাঁকা রাখো, আর এক পাশে জানালাটা বাড়িয়ে দাও, আর একটা অ্যাটাচড বাথরুম করে এই প্ল্যানে করো, তাহলে পরে সে করতে পারবে, অসুবিধা নেই। বিল্ডিং যখন সম্পূর্ণ হয়ে যাবে, সব কাজ শেষ, এখন যদি আপনি এসে বলেন যে বাবাজি এই বিল্ডিংটা তো করছো ঠিক আছে, এখন এগুলি ভেঙে চুরে আবার নতুন করে এই নকশায় করো, কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না? তো যুগে যুগে মানুষেরা যখনই নবী রাসূল, দীর্ঘদিন পর্যন্ত নবী রাসূলের আগমন বন্ধ হয়ে গেছে, মানুষেরা সব শয়তানের ধোঁকা প্ররোচনায় জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ছেড়ে তারা জাহান্নামের পথ ধরেছে। নবী রাসূলগণ এসে যখন তাদেরকে বুঝিয়েছে, তখন সংখ্যায় খুব কম মানুষ সহজেই মেনে নিয়েছে। সহজে মানতে চাই নাই, সহজে মানতে চাই নাই। যখন মানতে চায় নাই, তারা নবী রাসূলের কাছে এমন উদ্ভট দাবি করছে যেটা স্বাভাবিকভাবে হয় না, অস্বাভাবিক। এখন যদি আমাকে আপনারা বলেন হুজুর আপনি তো অনেক বড় বড় কথা বলতেছেন, আপনি একটু চাঁদ ধরে নিয়ে আসেন তো আমাদের এখানে, চাঁদ ধরে এখানে নিয়ে আসেন, পারেন কিনা? এটা সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? আপনারা যদি আমার কাছে দাবি করেন যে হুজুর কোরআনে তো অনেক কিছু আছে, বহু দোয়া দুরুদ আছে, অনেক কিছু আছে, তো আমাদের এলাকার এই ছেলেটা বিয়ে শাদী করে নাই, এই মেয়েটার বিয়ে শাদী হয় নাই, ওরা একটু ফুফা দিয়ে দেন, ওর যেন একটা বাবু হয়, ওটা ছেলে হয়, বিয়ে করে নাই, সম্ভব? কথা কর না কেন? সম্ভব? আগে বিয়ে শাদী করতে হবে তারপর। হ্যাঁ, তো ঠিক এইরকম নবী রাসূল যখন আসছে দুনিয়াতে, আসার পরে তাদের কাছে মানুষ এই ধরনের কিছু উদ্ভট দাবি করছে যেটা সম্ভব না, অসম্ভব, অসম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই অসম্ভবকে আল্লাহর কাছে সম্ভব না অসম্ভব? আল্লাহর কাছে সবকিছু সহজ না কঠিন? আরো জোরে, সহজ না কঠিন? সহজ। আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা খুবই সম্ভব। কথা কন না কেন? আমরা মা বাবা ছাড়া, দুইজন স্বামী স্ত্রী ছাড়া সন্তান কল্পনা করতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পারেন না? আদমকে সৃষ্টি করছে, আদমের আব্বাকে, বাবার নাম কি, মার নাম কি জানেন না কেন? তাহলে এই যে অসম্ভব, কখনো কখনো নবী রাসূলদের দিয়ে অসম্ভব ঘটনা ঘটিয়েছেন, এটাকে বলা হয় মুজিজা। কি বলা হয় বাবা? মুজিজা।
নবী রসুলের মাধ্যমে যখন মুজিজা হয়, অসম্ভব অলৌকিক ঘটনা ঘটে, এটাকে মুজিজা বলে। নবী রসুল ছাড়া অন্য কারোর থেকে যদি এরকম ঘটনা ঘটে তাকে বলা হয় কারামত। আমরা বলে বাংলায় বলে থাকি কেরামত। হুজুরের কেরামতি বলে না। আর একটা আছে মুজিজাও না, কেরামতও না, 3 নাম্বার আর একটা, সেটা হলো জাদু, ভেলকিবাজি। কি জাদু? একজন মানুষ নবী রসুল না, অলৌকিক ঘটনা যদি তার মাধ্যমে প্রকাশিত হয়ে যায়, তাহলে পরে সে ব্যক্তি ইসলাম মানে কিনা, সুন্নাত মানে কিনা, কোরআন হাদিস মানে কিনা, এটা আগে দেখতে হবে। যদি মানে, তাহলে পরে তারটা গ্রহণ করা যাবে। কোরআন হাদিসের দ্বারের কাছেও নাই। যদি কখনো অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে এটা জাদু, এটা হলো ভেলকিবাজি। আমাদের গ্রাম এলাকায় মাগুরা অঞ্চলে বাজারের মধ্যে যেদিন বাজার মিলে, ওই দিন কিছু লোক আসে, বিভিন্ন রকমের লোক আসে। কিছু লোক আসে সাপ খেলা দেখাইতে আসে। কি দেখাইতে আসে? আপনাদের গ্রামে বাড়ি হইলে তো জানেন, দেখায় না সাপ খেলা? সাপ খেলা দেখাইতে আইছে, মুখের ভিতর থেকে ব্লেড বাইর করে, অনেক সময় কাগজ দিয়ে টাকা বানায় না? অনেক টাকা, বান্ডিল বান্ডিল টাকা। যখন সব কিছু শেষমেশ বলে যে বাবা আমারও তো সংসার আছে, আপনাদেরও পেট আছে, আমারও পেট আছে, 5 টাকা 10 টাকা যে যা পারেন দেন। এতক্ষণ কিন্তু টাকা বানাইছে, কথা কন না কেন? ওই টাকাগুলি দিলে কিন্তু আমরা বড় লোক হয়ে যাইতাম, কথা কন ঠিক না? এতক্ষণ টাকা বানাইছে, আবার যাওয়ার সময় বলতেছে তাও 10 টাকা 5 টাকা চাচ্ছে। বোঝা গেল যেই টাকা বানিয়েছে এইটা হলো নজরবন্দি, বেলকিবাজি, এইটা আসল টাকা না। তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নবী রাসূলদেরকে, তাদের উম্মতদেরকে দেখানোর জন্য যে ইনি স্বাভাবিক কোনো মানুষ না, অস্বাভাবিক কেউ, এটা বোঝানোর জন্য, তার নবুয়তকে সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য কখনো কখনো মুজিজা দেখিয়েছে, অলৌকিক ঘটনা ঘটিয়েছে। নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল 1 নাম্বার মুজিজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই মুজিজা হচ্ছে, অলৌকিক ঘটনা হলো এই, যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে এক মুষ্টি মাটি নিলেন আদমকে সৃষ্টি করার জন্য। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা শেপ দিলেন, আকৃতি দিলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তার ভেতরের রূহ ফুঁকে দিলেন, মাটি থেকে সরাসরি মা বাবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ফেরেশতাদের সাথে রব্বুল আলামিন বলেন, আমি মাটি থেকে মানুষ তৈরি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ফেরেশতাদেরকে যখন বলে আমি জমিনের মধ্যে আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, কেন আপনি আবার নতুন করে আপনি জমিনের মধ্যে মানুষ পাঠাতে যাচ্ছেন, প্রতিনিধি পাঠাতে যাচ্ছেন? ইতিপূর্বে জমিনের মধ্যে যেই সৃষ্টি আপনি পাঠিয়েছিলেন জিনদেরকে, তারা একে অপরের সাথে গন্ডগোল করেছে, মারামারি করেছে, রক্তপাত করেছে। আপনি নতুন করে আবার কেন মানুষকে আপনি প্রতিনিধি হিসাবে পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি যা জানি তোমরা ফেরেশতা তা জানো না, আমি যেটা তোমাদেরকে জানাই তোমাদেরকে অবগত করি, কেবল তোমরা ততটুকুই জানো, এর থেকে বেশি কিছু। قال إني أعلم ما لا تعلمون। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন একটা পরীক্ষা নিচ্ছেন ফেরেশতাদেরকে। আদম শ্রেষ্ঠ না তোমরা শ্রেষ্ঠ, তোমাদেরকে একটু পরীক্ষা নেই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করলেন। যা সৃষ্টি করেছেন সামনে তিনি সৃষ্টি করবেন, জমিনের মধ্যে যত গাছপালা তরু লতা মাছ শাক যা কিছু আছে সব কিছু সম্বন্ধে ফেরেশতাদেরকে জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, আমাকে এগুলির নাম তোমরা বলো, এইটার নাম কি, এইটার নাম কি, এইটার নাম কি। মুফাসসিরিন একরাম লেখে, এমন কি যেই থালার মধ্যে আমরা খাবার খাই, যেই হাড়িতে আমরা রান্না করি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্বের পরের সব ইলম এবং জ্ঞান দান করেছিলেন। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, এই জিনিসের নাম কি, কোনটার নাম কি, তোমাদের কতটুকু জ্ঞান আমাকে বলো। পারে নাই। আদমকে বলতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তুমি এখন বলো এগুলির নাম কি। আল্লাহর নবী আদম যত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে সামনে, সবগুলির নাম এবং তার উপকারিতা, কোনটা খাইলে কি হবে, কোনটার উপকারিতা কতটুকু, কোনটা কেমন, রব্বুল আলামিন তার ভেতরেই জ্ঞান দিয়েছেন। তিনি A to Z সব বলে দিয়েছে। ফেরেশতারা বলে, সুবহানাক সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি যা জানো আমরা সেটা। আল্লাহর নবী আদমের মুআজিজা, সমস্ত কিছুর জ্ঞান তাকে দান করা হয়েছিল। মা বাবা ছাড়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন এবং তার একটা হাড্ডি থেকে, ছোট্ট হাড্ডি থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছিলেন। মুআজিজা, মুআজিজা। হাড্ডি থেকে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই একটা হাড্ডি থেকে আর একটা মানুষ তৈরি করবে। মাটি থেকে মানুষ তৈরি করবে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। দুনিয়ার সব জ্ঞান কারোর ব্রেনের ভেতরে দিয়ে দিবে। কেউ দুনিয়ার সব জ্ঞান রাখে এমনটা না। একজন মানুষ তার সারা জীবন কাটিয়ে দিয়েছে ব্যবসা করতে করতে, ডাক্তারির ডও সে জানে না, নাপা ট্যাবলেট চিনে, প্যারাসিটামল চিনে, 2-4টা বড়ির নাম জানে, ওষুধের নাম জানে, এই পর্যন্তই শেষ। আবার যদি যিনি মেডিকেলে আছেন তার কাছে জিজ্ঞাসা করেন, বাজারের এই জিনিসটার দাম কত, ওই জিনিসটার দাম কত, কোনটার কোয়ালিটি কেমন, আপনি যে গায়ে যেই শরীরের মধ্যে যেই কোটিটা গায়ে দিয়েছেন, যেই কাপড়টা 60টা গায়ে দিয়েছেন, ডাক্তার সাহেব যদি বলেন, ডাক্তার সাহেব কাপড়টা কেমন বলেন দেখি, ডাক্তার সাহেব বলবেন, আমার কাজ হইল ওষুধ লেখা, আমি কাপড় সম্বন্ধে জানি না। স্বর্ণকারের কাছে গিয়ে স্বর্ণকারকে স্বর্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করলে স্বর্ণকার বলতে পারবে। স্বর্ণকারকে যদি বলেন যে কিভাবে বিল্ডিং তৈরি করব, 5তলা বিল্ডিং, স্বর্ণকার যদি আইডিয়া দিয়ে দেয় ওইভাবে যদি 5তলা তৈরি করেন, তাহলে পরে খাদে যাইতে হবে। ড্রাইভার সাহেব সারা জীবন গাড়ি নিয়ে গবেষণা করছে, তার কাছে যদি সোনার চেন বানাইতে দেন, তাহলে আল্লাহর হস্তে খবরদারি আশা করেন না যে চেন আবার গলায় পড়তে হবে, ওখানেই ফাঁকিঝুঁকি শেষ। কথা কর নাকি? এক একজন এক একটা বিষয় পারদর্শী,
কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ইলম এবং জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক মুজিজা দান করেছিলেন। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন উম্মতের নিকট দাওয়াত দেওয়ার জন্য। 1020 বছর, কোন মুফাসসিরিন একরাম বলেন 1400 বছর, কেউ বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2000 বছর হায়াত পেয়েছিলেন। কয় হাজার বছর? আমরা কয় হাজার বছর? 100 না, 1020 বছর থেকে 2000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে হায়াত দিয়েছিলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দাওয়াত দিয়েছে। রব্বুল আলামিন বলেন 950 বছর পর্যন্ত আল্লাহর নবী নূহ মানুষের দাঁড়ে দাঁড়ে তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত দিয়েছে। রোগ করতে থাকে, হয় কি করতেছে? এখানে পানি কই থেকে আসবে? মরুভূমির ভিতরে আবার পানি কই থেকে আসবে? পাগল হয়ে গেছে নাকি? নৌকা বানাচ্ছে। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতেছিলেন, আশপাশ দিয়ে তার কওমের বড় বড় লিডার পারসন যায় আর ঠাট্টা করতে থাকে, নূহ নবী কি করতেছে? পানি নাই, কিছু নাই, কোনো তরুলতা গাছপালা কিচ্ছুই নাই, মরুভূমির ভিতরে পানির কোনো আশঙ্কাই নাই, সেখানে নূহ নবী এত বড় এক নৌকা তৈরি করতেছে, বিশাল বড় এক নৌকা তৈরি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়ে গেল, নৌকা বানানো কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন চলে আসলো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়ে গেল। জমিনের মধ্য থেকেও জমিন ফেটে জমিনের ভেতর থেকেও পানি উঠতে শুরু করলো। সুবহানাল্লাহ বলে। কি পরিমাণ পানি হয়েছিল, কি পরিমাণ তুফান হয়েছিল! কুরআনুল কারীমে সূরা হুদের মধ্যে 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সেই পানির অবস্থা এমন ছিল, এক একটা ঢেউ ছিল পাহাড়ের মতো ঢেউ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদের প্রত্যেককেই নৌকায় উঠিয়ে নিলেন, জাহাজে উঠিয়ে নিলেন, এক এক জোড়া প্রাণীও তিনি উঠিয়ে নিলেন। 40 দিন পর্যন্ত পানির ভেতর দিয়ে ঘুরতে সব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী নূহকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে আবার জমিনে নামিয়ে এনেছে। সুবহানাল্লাহ। এটা হলো অলৌকিক ঘটনা। নূহ নবী ইব্রাহিমের ঘটনা সবাই জানি। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আগুনের বৈশিষ্ট্য হলো আগুন মানুষকে পুড়িয়ে দেবে, বাবাকেও ছাড়ে না। ছাড়ে নাকি? আগুন কাউকে ছাড়ে না, ছোট কেউ ছাড়ে না, বড় কেউ ছাড়ে না, আগুন কাউকে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া আগুন কোনো কিছু বলেও না। কার নির্দেশে চলে? আগুন আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য আগুনকে নির্দেশ দিলেন, স্পেশাল নির্দেশ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ইব্রাহিম নবী 7 দিন অথবা 40 দিন পর্যন্ত কাটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির জবান দিয়ে আমাদেরকে শোনাচ্ছেন, আগুনের মধ্যে যতদিন ইব্রাহিম নবী ছিলেন, রব্বুল আলামিন জান্নাত থেকে এমন খাবার তার জন্য পাঠিয়েছেন, ইব্রাহিম নবী জীবনে কোনোদিনই খাবার চোখে দেখে না।
ইব্রাহিম নবীর শুধুমাত্র যেই দড়ি অথবা যেই কাপড় দিয়ে তাকে হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, শুধুমাত্র এই কাপড় পড়েছে, একটা পশম পর্যন্ত আগুন কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠিয়েছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাওহীদের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, একত্ববাদের কথা বলেছে, এলাকাবাসী তার আশপাশের লোকজন তার নিকট দাবি করেছে, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে এই পাহাড়ের ভেতর থেকে 10 মাসের একটা গর্ভবতী উট বের করে আনো। কঠিন না সহজ? কঠিন, সম্ভব না অসম্ভব? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে আর সতর্ক করে দিছে, খবরদার, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাদের দাবি পূরণ করে, রব্বুল আলামিন যেইটা বলবে সেইটা শুনতে হবে, না হলে কায়দা মতো দিবে, পানিশমেন্ট দিবে। আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা দাবি করছে পাহাড়ের পাথরের ভেতর থেকে যেন একটা উটনি গর্ভবতী, 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসে। রব তুমি কবুল করে নাও। আল্লাহর দরবারে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। রব্বুল আলামিন সাথে সাথে পাহাড়ের ভেতরের পাথর ছিদ্র করে পাহাড়ের পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী উটনি পাঠিয়ে দিয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, খবরদার, খবরদার, এই উটনিকে যদি তোমরা স্পর্শ করো, তাকে কষ্ট দাও, আল্লাহর আযাব চলে আসবে, এই কাজ কিন্তু খবরদার করবে না। তোমরা যেই দিন তোমাদের উটনিকে সারা সপ্তাহ খাওয়াবে, পানি পান করাবে, উটে অনেক পানি পান করে, কিন্তু এই উটনি যেদিন পানি পান করবে ওই দিন তোমরা কিন্তু এই কাজ করবা না। যদি করে থাকো তাহলে তোমাদের খবর আছে। কয়দিন যাওয়ার পরে যখন ওই উটনিতে পানি পান করতে থাকে, পানি পান করতে থাকে, তখন তাদের শর্ট পড়ে যায়, কম পড়ে যায়। সাথে সাথে তারা কি করে, আল্লাহর দেওয়া অলৌকিক উটটাকে তারা হত্যা করে ফেলে। আল্লাহর নবী নূহ, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করে দিল, খবরদার, খবরদার, তোমরা বড় জঘন্য কাজ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তোমাদের কাছে কঠিন থেকে কঠিন আযাব পাঠিয়ে দিবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আওয়াজ আসছে, আওয়াজ আসছে, এক চিৎকার, এক আওয়াজে পুরা উম্মতের যত বেঈমান আছে সবগুলি মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কাছে আসছে, আসার পরে উম্মত তাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। মারার জন্য হাজারো মানুষ চারপাশে একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর নবী নূহ, আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে ফাকিদুনি কাইদা, তোমাদের যত ষড়যন্ত্র আছে তোমরা সব ষড়যন্ত্র বাস্তবায়ন করো, আমার আল্লাহ আমার সাথে আছে, তোমরা আমাকে কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মানুষ আশপাশে দাঁড়িয়ে আছে, তাকে হত্যা করার জন্য যখন উদ্যত হয়েছে, তাকে মারতে যাবে, মারার জন্য রেডি হয়েছে, তাদের হাতগুলি আর কোনো কাজ করে নাই। উল্টা দিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক তুফান ঝড় পাঠিয়ে দিয়েছে যে এক ঝড়ে সবগুলি শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ারফুল লাঠি দিয়েছিলেন, লাঠি। এই লাঠির অনেকগুলি কাজ আছে। এই কাজ এক এক সময় এক এক রকম কাজ করে। যখন প্রয়োজন পানির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে, ও মূসা, তোমার হাতের যেই লাঠি আছে পাথরের উপর আঘাত করবে, ওই পাথর ঝর্ণা হয়ে তোমাকে পানি দান করবে। সুবহানাল্লাহ। وأوحينا إلى موسى أن اضرب بعصاك الحجر فانفجرت فكانت منه 12 عينا। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির প্রয়োজনের কথা বলেছে, পানি নাই,
আমি তাকে বললাম তোমার হাতের লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। পাথরের উপরে আঘাত করতে দেরি, 12টা ঝর্ণা বের হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির আরেকটি কাজ দিয়েছেন, যখন সাগর পাড়ি দিবে, লোহিত সাগর পাড়ি দিবে, সামনে পানি, পেছনে ফেরাউনের বাহিনী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। সামনে পানি, পেছনে ফেরাউনের বাহিনী। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় নিশ্চয় আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নির্দেশ দিলেন ওয়া আওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর। আগে হাজার, হাজার মানে পাথর, বাহার মানে সমুদ্র, সমুদ্রের মধ্যে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফানফালাকা মিনহা ফাকানা কাত্তাউদিল আযীম, 12টা রাজপথ, হাইওয়ে রাস্তা সমুদ্রের মধ্য দিয়ে তৈরি হয়ে গেছে। যেই পানির কাজ হলো মানুষকে ডুবিয়ে মারবে, ওই পানি দুই দিকে সরে গেছে, মুসার বাহিনী পার হয়ে চলে গেছে। ওই পানির মধ্যেই ফেরাউনের বাহিনীকে আল্লাহ ডুবিয়ে মারছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছে। মুজিজা হলো এই ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 33 বছরের যুবক। এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছে দুনিয়াতে আসার সাথে সাথে। সুবহানাল্লাহ। নবুয়তের সময় আছে, একটা সময় আছে কমপক্ষে 40 বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রমে ঘটনা ঘটিয়েছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে রব্বুল আলামিন তাকে নবুয়ত নির্ধারণ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়াই দুনিয়াতে এসেছেন। অলৌকিক ঘটনা, মুজিজা। বাবা ছাড়া যখন দুনিয়াতে এসেছেন, সন্তান হয়েছে, কয়েকদিন হয়েছে, এলাকার লোকজন সব জুটে পেটে চলে আসছে, মারিয়ামের উপরে আক্রমণ করবে, তাকে আক্রমণ করার জন্য আসছে। মারিয়ামকে জিজ্ঞাসা করে খবর কি, খবর কি, তুমি কেমনে, ভালো মানুষ, অমুকের সন্তান অমুক, অমুকের কন্যা অমুক, তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তুমি এমন কাজ কেমনে ঘটাইলা? নিশ্চয়ই কোনো একটা এলোমেলো কিছু হয়েছে। মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তোমার কাছে যখন কোনো ব্যক্তি আসবে, কথা বলতে চাইবে, কিছু জিজ্ঞাসা করবে, তুমি শুধু মাথা দিয়ে ইশারা করে বলবে আমি রোজা আছি, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। এলাকার লোকজন সব লাঠি সোঁটা নিয়ে চলে আসছে, মারিয়ামের উপরে আক্রমণ করবে। আক্রমণ করতে এসে মারিয়ামের সাথে কথা বলে, প্রশ্ন করে কিছুই বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআশারাত ইলাইহি, মারিয়াম মুখে কথা না বলে তার ছোট্ট সন্তান, কোলের সন্তান, দুধের সন্তানের দিকে ইশারা করতেছে, আমি আজকে কথা বলবো না, তোমাদের প্রশ্নের উত্তর দিব না, আমার দুধের সন্তান, দোলনার সন্তান, দুধের কোলের সন্তান আজকে তোমাদের উত্তর দিবে। মারিয়াম যখন ইশারা করেছে সন্তানের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে দিয়েছে। তিনি তখন বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি
نبيا سبحان الله বলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছে নবীজি বলেন তিন ব্যক্তি যেই তিন ব্যক্তি অলৌকিকভাবে মায়ের দুধ পান করতেছে দুধের শিশু এমন তিনজন আরেক হাদিসে আছে চারজন মোট ছয়জন শিশু এমন আছে যারা মায়ের দুধ পান করতে করতেই তারা তাদের জবানকে আল্লাহ খুলে দিয়েছে সুবহানাল্লাহ এক নাম্বার হলো ঈসা ইবনে মারইয়াম তিনি মায়ের দুধ পান করতে করতে মায়ের কোল থেকেই কথা বলা আরম্ভ করেছেন তিনি মাকে নির্দোষ করতেছেন দোষ মুক্ত করতেছেন ইন্নী আবুদুল্লাহ তোমরা যেইটা ভাবতেছো আমার মাকে নিয়ে ব্যাপারটা এমন না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অলৌকিকভাবে বাবা ছাড়া তৈরি করেছেন আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব উচিরে আল্লাহ আমাকে কিতাব দিবে ওয়াজআলানি নাবিয়্যা রব্বুল আলামিন আমার নবুয়ত নির্ধারণ করে দিয়েছে وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا আরেকটি মুজিজা হলো আমি যেখানে থাকব আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা বরকত দিয়ে ভরে দিবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠে চলে গেছেন আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে আবার দুনিয়াতে আসবেন বয়স 33 বছরে স্টপ আবার দুনিয়াতে যখন আসবেন রব্বুল আলামিন এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন এত বরকত দিবেন হাদিসের মধ্যে আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পরে জমিনের মধ্য থেকে ইয়াজুজ মাজুজ নামে এক বিরাট বংশকে হত্যা করবে দাজ্জালকে হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত এত বরকত দিবে একটা ডালিম এত বড় হবে বড় একটা ছাতার মতো হবে ডালিমের ছাল সুবহানাল্লাহ একটা গরুর দুধ দিয়ে একটা গোষ্ঠীর মানুষ পরিতৃপ্তভাবে খাইতে পারবে একটা গরুর দুধ সুবহানাল্লাহ কোন একটা ছাগলের দুধ একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা তিনি অন্ধ মানুষের চোখে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে আগে যেমন দেখতো অথবা একেবারে জন্মান্ধ ব্যক্তির চোখে হাত দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তার দৃষ্টি ফেরত দিয়ে দিত আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে মুজিজা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে আল্লাহর নামে শুধু বলবে বিসমিল্লাহ কুম বিইজনিল্লাহ আল্লাহর নামে তুমি উঠে দাঁড়িয়ে পড়ো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবর ফেড়ে ওই ব্যক্তিকে ঈসা নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল তার উম্মতদেরকে তার কওমের কাছে যে আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা দিছে যে আমি চাইলে পরেই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি তো আশপাশের লোকজন তখন দাবি করতেছে ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু মৃতদেরকে জীবিত করতে পারো আজ থেকে 4000 বছর আগের কথা কয় হাজার বছর আগে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাম ইবনে নূহ নবীর 4 ছেলে হাম সাম ইয়াফাস আর একজনের নাম কেনান মারা গেছে কাফের তিনজন ঈমান আনছিল এই নৌকার মধ্যে তিনজন উঠছিল তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশপাশের যারা আছে ভক্তকুল যারা আছে তারা ঈসা নবীর কাছে আবেদন করতেছে যে আল্লাহর নবী ঈসা আপনি যদি ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলেকে জীবিত করতেন তাহলে আমরা একটু ওই নৌকার ঘটনাটা সরাসরি তার মুখ থেকে শুনতাম সুবহানাল্লাহ 4000 বছর আগে কয় হাজার 4000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই লোকটাকে জীবিত করতে বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভক্তদেরকে বলে আমার সাথে আসো এক পাহাড়ের কোনায় তিনি চলে গেলেন সেখানে একটি উঁচু জায়গা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে বাড়ি দিলেন লাঠি দিয়ে আঘাত করে বলতেছো তোমরা কি জানো যে এইখানে কি বলে না আল্লাহ ওয়া রাসূলু আলাম আল্লাহর রাসূল ভালো জানে আমরা জানি না আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এইখানেই আল্লাহ রাব্বুল আলামিন
সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাম ইবনে নূহের দাফনের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভালো কথা, তাহলে পরে তারা জীবিত করেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম ইবনে নূহ, এক হাদিসে আসছে সাম, আর এক হাদিসে আসছে হাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বর্ণনা করতেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাম ইবনে নূহকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য করে বলে কুম বিইজনিল্লাহ, লাঠি দিয়ে কবরের উপরে আঘাত করে বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও। আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও। আওয়াজ নাই। 3 নম্বর বারে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে কুম বিইজনিল্লাহ। বলতে দেরি হয়েছে, কবর ফেটে দাঁড়াইতে দেরি হয় না। হাদিসের মধ্যে আসছে, রিওয়ায়াতে আসছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির বর্ণনা করতেছেন, কবর ফেটে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ঈসাকে বলতেছে লাব্বাইকা ওয়া সাদাইক, আমি হাজির আছি, উপস্থিত আছি, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি। মাথা এবং দাড়ি মুবারক থেকে ধুলা বালিছে, সুবহানাল্লাহ, ধুলা সরাইতেছে, ধুলা পরিষ্কার করতেছে। ইয়ানফুজুত তুরাব। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে কিছু কিছু চুল দাড়ি তার পেকে গেছে। জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলে ওই সময়টাতে মানুষের চুল দাড়ি পাকতো না? ওই সময় সব মানুষের চুল দাড়ি কালো থাকতো, তোমার চুল পাকা কেন, তোমার দাড়ি পাকা কেন? কিছু কিছু চুল পেকে গেছে, ঘটনাটা কি? হাম ইবনে নূহ উত্তর দিচ্ছে, ও আল্লাহর নবী ঈসা, তুমি যখন প্রথমবার আমাকে ডাক দিয়েছো কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে রব্বুল আলামিন আমার যতগুলি গোশতের টুকরা ছিল, শরীরের গোশতের টুকরা, হাড্ডিগুলি সবগুলি একত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন বলেছেন তখন রব্বুল আলামিন হাড্ডি গুড্ডি ঠিক যেমন যেইটার সাথে যেইটা জয়েন্ট ছিল রব্বুল আলামিন সাথে সাথে সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার বার যখন আপনি কুম বিইজনিল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার রূহ আমার নিকট ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 বার আপনি ডাক দেওয়ার কারণে আমি ভেবেছিলাম কিয়ামত হয়ে গেছে। এই ভয়ে, শুধুমাত্র এই ভয়ে আমার চুল দাড়ি যেগুলি দেখতেছেন আপনি পেকে গেছে, শুধু এই ভয়ে না জানি কিয়ামত হয়ে গেছে, এই ভয়ে আমার এই চুল দাড়িগুলি পেকে গেছে। আল্লাহর নবী ঈসা এখন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে থাকবে না চলে যাবে? আল্লাহর নবী ঈসাকে বলতেছে, ও ঈসা, দুনিয়া থেকে আমি যখন বিদায় নিয়ে চলে গিয়েছিলাম ওই সময়টাতে মৃত্যুর যে যন্ত্রণা, ওই মৃত্যুর যন্ত্রণা আমি এখনো ভুলি নাই। তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো রব্বুল আলামিন যেন আমাকে আবার দুনিয়া থেকে কুদরতিভাবে আখিরাতের জিন্দেগিতে নিয়ে যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, অনেকগুলি মুজিজা, একটা মুজিজা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের জামা খুলে দিয়েছে ভাইদের কাছে, যে এই জামাটা নিয়ে যাবে আমার বাবার কাছে। যখন নিয়ে যাবে বাবার চোখের সামনে আমার পাঞ্জাবি জুব্বা ধরার সাথে সাথে রব্বুল আলামিন আমার বাবার যে হারানো দৃষ্টি, ওই দৃষ্টি ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমনটাই করা হয়েছে। ভাইয়েরা যখন জুব্বা নিয়ে এসেছে, ইউসুফের কাপড় নিয়ে এসেছে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে ইউসুফ নবীর ঘ্রাণ নাকে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। যখনই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে জুব্বাটা ধরছে, ধরতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ইয়াকুবের দৃষ্টি ফেরত দিতে দেরি করে না। মুহতারাম হাজিরিন, আরো বিভিন্ন নবীদের মুজিজা আছে, মুজিজা। খুব গুরুত্বপূর্ণ কথা এখন শোনেন, আমি কেন এতগুলি মুজিজার কথা বললাম আপনাদেরকে। নবীগণ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর নবী মূসা দুনিয়া থেকে চলে গেছে, মূসার মুজিজাও শেষ হয়ে গেছে।
মূসার লাঠি আর খুঁজে পাওয়া যাবে না। ঈসা দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। মূসা দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, মুজিজাও চলে গেছে। দাউদ নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন। যখন দাউদ নবী জিকির শুরু করত, আল্লাহর স্মরণ শুরু করত, জিকির আরম্ভ করত, আশপাশের যত তরুলতা গাছপালা আছে সবগুলি দাউদের সাথে জিকির আরম্ভ করে দিত। দাউদ নবী দুনিয়া থেকে চলে গেছে, দাউদ নবীর মুজিজা দাফন হয়ে গেছে। নূহ নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজা দাফন হয়ে গেছে। সব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি মুজিজা আর সেইটার কি অবস্থা, এটা আমাদের জানা দরকার। আছে না নাই? আছে না নাই? নবীজির মুজিজা অন্য অন্য নবীদের যে মুজিজা, সব মুজিজা প্রায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ছিল। সুবহানাল্লাহ। সবগুলির সমন্বয়, সবগুলির যোগ্যতা, ইউসুফের সৌন্দর্য, দাউদের কণ্ঠস্বর, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভেতরে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নবুয়ত পান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা দিয়ে চলতেন ফিরতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমি চলতাম, মক্কার অলিতে গলিতে চলতাম। নবীজি চলতে চলতে মাস্তাকবালাহু শাজারুন ওয়ালা হাজারুন, যখনই কোনো পাথর অথবা কোনো গাছ, কোনো পাহাড় নবীজি অতিক্রম করতেন, সাথে সাথেই পাথর অথবা গাছ নবীজিকে সালাম করতে থাকতো। সুবহানাল্লাহ। পাথর নবীজির সাথে কথা বলতো, উট নবীজির সাথে কথা বলে নবীজির কাছে অভিযোগ দেয়। শুধু তাই না, খেজুরের যে গুড়ি আছে, খেজুরের মূল আছে, নবীজি যেই মেম্বারে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন মসজিদে নববীতে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুতবা দিতেন। একজন নারী আসলো, একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট ভালো একজন কাঠ মিস্ত্রি আছে, আপনাকে সুন্দর একটা মেহরাব বানিয়ে দিব, কাঠ দিয়ে তৈরি করে দিব। সুন্দর মেহরাব যখন মদিনাতে ঢুকেছে, নবীজি খুতবা দিতে আরম্ভ করেছেন। আগের যেই পুরাতন মেহরাবটা ছিল, খেজুরের মূল ছিল, ওইটা ওইখান থেকে সরিয়ে ফেলেছেন মসজিদে নববীর এক কোনায়। নবীজি খুতবা দিতে শুরু করেছেন, ওইদিকে খেজুরের মূল কান্না আরম্ভ করে দিয়েছে। সাহাবা একরাম অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কান্না কোথা থেকে আসতেছে, কান্না কোথা থেকে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এতদিন পর্যন্ত যেই কাঠের টুকরার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছি, খেজুর গাছের গোড়ার উপরে খুতবা দিয়েছি, ওই খেজুর গাছের গোড়া আজকে অভিমান করে কান্না আরম্ভ করেছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেজুর গাছের উপরে একটু মহব্বতের সাথে, আদরের সাথে হাতটা বুলিয়ে দিয়েছে। রব্বুল আলামিন সাথে সাথে তার কান্না বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহেলরা, মুশরিকরা, কাফেররা দাবি করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চাঁদ দ্বিখণ্ড করতে পারেন তাহলে বুঝবো যে আপনি সঠিক নবী। নবীজি আঙ্গুলের ইশারা করেছে, সাথে সাথে চাঁদ দুই দিকে দুই টুকরা দ্বিখণ্ডিত হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা, রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেইখান থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম যা কিছু আছে, রব্বুল আলামিন রাতের কিছু অংশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘুরিয়ে দেখিয়ে এনেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমার ভাইয়েরা, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সব মুজিজা দাফন হয়ে গেছে। একটা মুজিজা
দুনিয়া থেকে নবীজি বিদায় নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্যাদা ওই মুজিজাটাকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। মুসা নবী দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। নূহ নবী দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার মুজিজা এখনো দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ বলেন। সেই মুজিজাটা কি? এখন আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের বিষয়ে আলোচনা বলছি। সেই মুজিজাটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? খুশি না বেজার? আমাদের কাছে যদি কেউ দাবি করে ঈসা নবীর অলৌকিক ঘটনা আমরা জানি, মুজিজা জানি, যেইটার সমকক্ষ কোনো কিছু কেউ সমকক্ষ কিছু আনতে পারে না। ঈসা নবী মানুষ জীবিত করছে, অন্য কেউ পারবে না। পারবে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের ভিতর দিয়ে চলে গেছে, আর কেউ পারবে না। পারবে নাকি? কেউ যেটা করতে অক্ষম, রব্বুল আলামিন সেইটা করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা আমাদের সামনে রেখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা, সেটা হলো আল কোরআনের মুজিজা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করছে, সুনা বানি ইসরাইল কুল, হে নবী আপনি বলে দিন, লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। ও আল্লাহর নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, কিয়ামত পর্যন্ত এই কোরআন দুনিয়াতে থাকবে। যদি তোমাদের মধ্য থেকে জিন ইনসান যত দুনিয়ার মানুষ আছে, জিন আছে, সবাই মিলে যৌথভাবে যদি চেষ্টা করো কোরআনের মতো আরেকটা কোরআন আনতে, রব্বুল আলামিন বলেন তারপরেও কোনোদিন কোরআনের মতো কোরআন আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে। রব্বুল আলামিন বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি। ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, যারা ঈমান আনে নাই, বেঈমানদেরকে বলে দিন, কোরআনের উপরে যারা ঈমান আনে না তাদেরকে আপনি বলে দিন, তোমরা যদি বলো যে কোরআন আল্লাহ পাঠান নাই, আল্লাহ নাজিল করেন নাই, এটা মিথ্যা, এটা বানোয়াট, তাহলে কোরআনের যে সূরা আছে ১১৪টা সূরা আছে, এই ১১৪টার মধ্যে মাত্র 10টা সূরা সবচেয়ে ছোট, 1 লাইনের সূরা আছে, 2 লাইনের সূরা আছে, 4 লাইনের সূরা আছে, আবার 2.5 পারার সূরা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের সন্দেহ হয় তাহলে পরে 1 লাইনের 10টা সূরা নিয়ে এসে দাও, তারপরেও পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন আরেক সূরার মধ্যে, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিথলিহি। যদি তোমরা বলো এটি আল্লাহর পক্ষ থেকে বানোয়াট, তাহলে কোরআনের মতো একটা সূরা নিয়ে এসে দেখি পারো কিনা। সুবহানাল্লাহ। পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। কথা ঠিক না বে ঠিক? ঘুমাই পড়ছেন নাকি আপনি? হ্যাঁ, তাহলে আমার কথার সার কথা হলো যে দুনিয়ার যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকের মুজিজা এই নবীর ইন্তিকালের মধ্য দিয়ে মুজিজা দাফন হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনেক মুজিজা আছে, সেগুলিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। একটা মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআনের সামনে, আল কোরআনের পেছনে, আল কোরআনের ডাইনে, আল কোরআনের সমকক্ষ, আল কোরআন যেই বিধান দিয়েছে, আল কোরআন যেই জীবন ব্যবস্থা দিয়েছে, এমন জীবন ব্যবস্থা দুনিয়াতে আর দ্বিতীয়টি পাওয়া যাবে। দুনিয়াতে অনেক মন্ত্রতন্ত্র পাওয়া যাবে, কি বলেন ঠিক না? কিন্তু কোন মন্ত্রতন্ত্র প্রকৃত শান্তি দিতে পারবে না। এগুলি মানুষের বানোয়াট। আর মানুষ সাময়িকভাবে চিন্তা করে যে না এটা ভালো, 2 দিন পরে দেখেছে না এটা তো ভালো না। অনেক ভালো পজিশন দেখে একটা দোকান নিছে, দোকান নেওয়ার কয়দিন পরে দেখেছে আরে ব্যবসা দেখি লাটে উঠতেছে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ মানুষের যেই জ্ঞান আছে, আকল আছে, এটা হলো সীমাবদ্ধ। আর আল্লাহর যেই জ্ঞান আছে, আকল আছে,
পূর্বেও সব জানে, সামনেও সব জানে, কিয়ামত পর্যন্ত যে সব জানে তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আরো জোরে, তিনি কে? অতএব আল্লাহ রব্বুল আলামিন জানে যে আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। দুনিয়ার মানুষের ভালো মন্দ আজকে একরকম, কালকে আর এক রকম, আজকে একটা তো কালকে আর একটা। রুচির পরিবর্তন হয়, ডিজিটালাইজ হয়, পরিবর্তন হয়, নতুন করে আপডেট করতে হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া কিতাবের কোনো আপডেট করা লাগে না। সুবহানাল্লাহ বলে করা লাগে। আপনি আপনার কোরআনটাকে আপডেট করেন, বলে কোরআনের কোনো আপডেট? কোরআন সব সময় আপডেট। সুবহানাল্লাহ বলে কোরআন সব সময় কে? আপডেট। কোরআন আসছে কাদের জন্য? বলেন কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? কোরআন পড়বে কে? ঈমানদার পড়বে। পড়বে কে? নাকি ইহুদি নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, হিন্দু? কোরআন পড়বে। কোরআন আসছে আমার জন্য। কার জন্য? কোরআন আসছে কার জন্য? আমার জন্য। অতএব কোরআন পড়তে হবে আমাকেই। আর আমি যদি সেটা না পড়ি, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমার বিরুদ্ধে নালিশ করবে। কোরআনওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে রবের দরবারে নালিশ করবে, আয় আল্লাহ, আমার এই উম্মতের কাছে কোরআন গিয়েছে, কোরআনের মতো এত গুরুত্বপূর্ণ, কোরআনের মতো এত মর্যাদার কিতাব, নির্ভুল কিতাব, এত সম্মানিত কিতাব, এই কিতাবকে সে পেয়েও এই কিতাবকে পিছনে ঠেলে দিয়েছে, পিছনে ফেলে দিয়েছে। রব তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য কিয়ামতের ময়দানে দুই জিনিস আমাদের জন্য সুপারিশ করবে। একটা হলো as-সাওম, আর একটা হলো আল কোরআন। একটা হলো রোজা, আর একটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলে আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের জন্য সবচেয়ে কঠিন দিন হলো কিয়ামতের দিন। কি বলেন, ঠিক না? তার থেকে আরেকটু কম কঠিন দিন, সেটা হলো কবরের অন্ধকার জিন্দেগি। কি বলেন, ঠিক না? এই অন্ধকার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জবান দিয়ে বলতেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল মুলক প্রতিদিন বাদ এশার পরে সূরাতুল মুলক 30টি আয়াত তিলাওয়াত করে, এই সূরা মুলক ব্যক্তি যখন কবরস্থ হবে, ব্যক্তিকে যখন দাফন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার এবং শক্তি দান করবে, ডান দিক থেকে আযাব আসবে, সূরা মুলক দাঁড়িয়ে যাবে, বাম দিক থেকে আওয়াজ আসবে, আযাব আসবে, সূরা মুলক দাঁড়িয়ে যাবে, মাথার দিক থেকে আযাব আসতে চাইবে, সূরা মুলক দাঁড়িয়ে যাবে, পায়ের দিক থেকে আযাব আসতে চাবে, সূরা মুলক দাঁড়িয়ে যাবে। ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করবে, এই কবরতে কেউ নাই, অন্ধকার কবর, আলো নাই, বাতাস নাই, সাহায্যকারী নাই, তুমি এমন কোন ব্যক্তি, কোন সত্তা যে আমাকে আযাব থেকে রক্ষা করতেছো? তখন সূরা মুলক উত্তর দিবে, আমি হলাম সূরা মুলক। তুমি দুনিয়াতে থাকতে সূরা মুলক তিলাওয়াত করতে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওসিলায়, কোরআনের বরকতে তোমাকে আজকে কবরের আযাব থেকে মুক্তি ঘোষণা করেছে। কোরআনের আযাব, কবরের আযাব থেকে তোমাকে মুক্ত করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন। দামি হওয়ার কারণ হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ এসেছে, আসবে, সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা যারা সামনে ছিলেন, ভক্তকুল যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, যাদের সামনে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছে। এরশাদ হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী সাহাবায়ে একরাম আল্লাহর উপরে খুশি হয়ে গেছে, মানে রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে।
নবীজির সবচেয়ে সবচেয়ে মর্যাদার দিক থেকে নিচু লেভেলের সাহাবী নাম হলো ওয়াহশী। নাম কি? ওয়াহশী। নাম কি? ওয়াহশী। নবীজির চাচাকে হত্যা করেছিল। নবীজির চাচাকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। ওয়াহশীর ঘটনা এসেছে বুখারী শরীফের মধ্যে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে ওয়াহশীর ঘটনা এসেছে। ওয়াহশী যখন ইসলাম গ্রহণ করতে আসে, লম্বা ঘটনা, খুব ছোট্ট করে আমি বলতেছি। ওয়াহশী ইসলাম গ্রহণ করতে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? বলো, আনা ওয়াহশী, আমি হলাম ওয়াহশী। বলো, ওয়াহশী আল্লাযী ক্বাতালা আম্মি, আমার চাচা হামজাকে হত্যা করেছে ওই ওয়াহশী কি তুমি? বলো, হ্যাঁ আমি ওই ওয়াহশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে হাত রেখে কালেমায়ে শাহাদা পাঠ করিয়ে দিয়ে হাদিস শুনিয়ে দিলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম এমন 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 এক ধর্মের নাম, কালেমা এমন এক বাক্যের নাম, আল্লাহর কোন বান্দা যদি এই কালেমা অন্তর থেকে বিশ্বাস করে একবার উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেয়। ওগো ওয়াহশী, তুমি এই কালেমা পড়ে নিয়েছো, ইসলাম কবুল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। তবে ওয়াহশী, একটা কথা, তুমি আমার সামনে আসার সাথে সাথে আমার চেহারার মধ্যে, আমার চোখের সামনে আমার চাচার লাশ ভাসে। আমার চাচাকে তুমি হত্যা করার পরে আমার চাচার লাশটাকে টুকরো টুকরো করা হয়েছে, তার কলিজাটা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, সে চাবিয়ে চাবিয়ে আমার চাচার কলিজা, হামজার কলিজাকে সে খেয়েছে। আমি দুনিয়াতে আসার পর যতদিন সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এই দিনগুলির মধ্যে অন্যতম দিন হলো যেই দিন আমি আমার চাচা হামজাকে হারিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ওয়াহশী, তুমি কালেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু তোমাকে আমি একটা শর্ত দিব। শর্ত, সেই শর্ত হলো এই, তুমি আজকের পরে কোনোদিন আমার চেহারার সামনে আসবে না। যদি তোমার কোনো কথা বলার প্রয়োজন হয়ে থাকে, তুমি আমার পেছন থেকে কথা বলবা, তোমার ওই চেহারাটা আমাকে দেখাবে না। তোমার চেহারা দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই সাহাবীকে নবীজি এই কথা বলেছে, আর কাউকে নবীজি এই কথা বলে নাই, কাউকে এই কথা বলে নাই, ওয়াহশীকে এই কথা বলেছে। আল্লাহর নবী যেই সাহাবীকে এই কথা বলেছে, দুনিয়াতে যত উলামা একরাম, বুজুর্গ, বড় বড় আল্লাহর ওলি, মুহাদ্দিস, মুফাসসির আসছে, তাদের ভাষ্য হলো নবীজির মর্তবা এবং মর্যাদার দিক দিয়ে সর্বনিম্ন সাহাবী বলা হয় ওয়াহশীকে। এই ওয়াহশীর যেই পায়ের ধুলা আছে, ওই ধুলা যদি ওজন করা হয়, নবীজির সাহাবীর পায়ের ধুলার যে ওজন আছে, ওই ধুলার ওজন আমি বুজুর্গ, আমার সমস্ত আমল যদি ওজন দেওয়া হয়, তার সমপর্যায়ে যাবে না। সুবহানাল্লাহ। এই দামি সাহাবা একরাম হয়েছেন কেন? তাদের সামনে কোরআন নাজিল হয়েছে। এই জন্য ওয়াহশীর মতো কাট্টা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। তার মর্যাদা সমস্ত আলেমদের, বুজুর্গদের থেকেও তার মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম কুলসুম ইবনে হাদিম অথবা কুলসুম ইবনে হিদাম। নবীজি যখন মদিনায় গিয়েছিলেন, প্রথম যার ঘরে মেহমান হয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, কুলসুম ইবনে হিদাম, কুলসুম ইবনে হাদাম অথবা কুলসুম ইবনে হিদাম। নবীজি যখন মসজিদে কুবার সেখানে অবস্থান করছিলেন, প্রথম দিন থেকে 14 দিন অথবা 4 দিন পর্যন্ত
নবীজি সোমবারে গিয়েছেন, শুক্রবার জুমাবার পর্যন্ত কুলসুম ইবনে হাদাম ওনার বাড়িতে নবীজি মেহমান হয়েছেন, প্রথম তার খাবার খেয়েছেন, তার সাথে মহব্বতের সম্পর্ক। অত্যন্ত বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। কুলসুম ইবনে হাদামের একটা বৈশিষ্ট্য ছিল, কুলসুম ইবনে হাদাম যখন সূরাতুল ইখলাস পাঠ করলেন, সূরা ইখলাস তার এত পছন্দ হলো, ভালো লাগলো। কুলসুম ইবনে হাদাম যখনই নামাজ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহা শেষ করার পরে কুলসুম ইবনে হাদাম যেখান থেকেই তিলাওয়াত করুক না কেন, একটা সূরা তেলাওয়াত করে রুকুতে যাওয়ার আগে আরেকবার সূরা ইখলাস পাঠ করে। সুবহানাল্লাহ। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস ছাড়া তিনি নামাজ পড়ে না। ইমাম সাহেব ইমামতি করে, এলাকাবাসী মসজিদে কুবার ইমাম, এলাকাবাসী কুলসুমকে বলে, ও কুলসুম, তুমি আমাদের ইমাম সাহেব, কিন্তু তুমি এমন ভাবে ইমামতি করো, একটা সূরা প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করো। বলে যে সূরা ইখলাস আমার ভালো লাগে, আমি মহব্বত করি, ভালোবাসি। তোমরা যদি আমাকে ইমামতিতে রাখো তাহলে ভালো কথা, আমি এভাবেই নামাজ পড়ব, না হলে তোমরা নতুন ইমাম ঠিক করো। সুবহানাল্লাহ। তোমরা নতুন ইমাম ঠিক করো। কুলসুম ইবনে হাদাম বলতেছে, যদি তোমরা চাও যে আমি ইমামতি করি তাহলে আমি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস তিলাওয়াত করব, অন্যথায় আমি তোমাদের ইমামতি করব না। আল্লাহর নবীর দরবারে নালিশ চলে এসেছে। আল্লাহর নবী তাকে খবর দিল ঘটনাকে, তুমি এই পদ্ধতি কোথায় পাইলা? নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা উহিব্বু হাদিহিস সূরা, আমি এই সূরাকে মহব্বত করি, ভালোবাসি। লিআন্না ফিহা ওয়াসফুর রহমান, কারণ এই সূরার মধ্যে আল্লাহর গুণাগুণ বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসের মহব্বত, ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মহব্বত, ভালোবাসা আমার কোন পর্যন্ত থাকবে? দুনিয়ার সব শেষ হয়ে যাবে, দুনিয়ার যা কিছু দেখতেছি সব, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, নদী নালা খাল বিল আসমান চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধুমাত্র তোমার রবের চেহারা, রবের সত্তা বাকি থাকবে, রবের সত্তা বাকি থাকবে, এবং রবের কথা, রবের কালাম কোরআন বাকি থাকবে। কোরআন কিয়ামতেও থাকবে, কবরেও থাকবে। শুধু কিয়ামত না, বরং জান্নাত পর্যন্ত কোরআন থাকবে। সুবহানাল্লাহ বলে। অতএব কোরআনের সাথে যদি মহব্বত রাখি, ভালোবাসা রাখি, আমাদের কোরআন সাথী থাকবে কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। কি বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমার ভাইরা বাবারা, এই যে একটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মধ্যে প্রধানত অন্য অন্য সব কিছু শেখানো হয়, প্রধানত এক নম্বরে কোরআন শেখানো হয়। আপনি আপনার সন্তান যদি কোরআন শিখে, কোরআন শিখায়, ইনশাআল্লাহ এই কোরআন কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা বাবারা, আপনি যেই লেভেলের মানুষ হন না কেন, একজন রিক্সা চালক, একজন ব্যবসায়ী, একজন মন্ত্রী, একজন ইঞ্জিনিয়ার, একজন মেডিকেল সায়েন্সের একজন ডাক্তার, যেই হন না কেন, কোরআন ছাড়া আপনি চলতে পারবেন না। দুনিয়ার সব কিছু ছাড়া চলবে, কিন্তু কোরআন ছাড়া আপনার জীবন চলবে না। 12 বছর বয়স, 10 বছর বয়সের কথা নবীজি বলেছেন, যেই দিন থেকে নামাজ শুরু করেছেন ওই দিন থেকে কম করে হলেও দিন রাতে 32 বার আপনার কোরআন লাগে। কয়বার?
কথা বলেন কয়বার? প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? তাহলে প্রত্যেক রাকাতে আপনার কোরআন লাগে। দিনে কয়বার লাগে? 32 বার। তাহলে 60 বছরে কত লক্ষবার আপনার কোরআন প্রয়োজন হয়? কথা বলেন না কেন? আপনি যদি ইংরেজিতে নাম না লেখা শিখেন, তাহলে জীবনে আপনি যদি ইংরেজিতে নাম না লেখেন, তারপরেও জীবন চলবে। কথা বলেন না? বাংলায় যদি নাম না লিখতে পারেন, শুধুমাত্র টিপসই দিবেন, টিপসই ফিঙ্গার দিবেন, ফিঙ্গার, তারপরেও জীবন চলে যাবে। অনেক ধনী আছে, 1000 কোটি টাকার মালিক, যারা নিজের নাম লিখতে পারে না। অমুক কোম্পানির জিএম, অমুক কোম্পানির চেয়ারম্যান আছে না নাই? তার অধীনে হাজার হাজার মানুষ চাকরি করে, যারা এমফিল করছে, পিএইচডি করছে, অনার্স মাস্টার্সের অভাব নাই, তারা তার অধীনে চাকরি করে। কিন্তু ওই আল্লাহর বান্দা নিজের নাম লিখতে পারে না, 1000 কোটি টাকার মালিক। কথা কন না কেন? কিন্তু কোরআন ছাড়া আপনার যাওয়ার কোনো পথ নাই, কোরআন ছাড়া বাঁচার কোনো লাইন নাই। কোরআন লাগবেই লাগবে। একটু কষ্ট হয়ে যাবে, একটু কষ্ট হবে। বিশেষ করে আপনারা যারা বয়স্ক, তাদের এখন শেখাটা জিব্বা মোটা হয়ে গেছে। ছোট্ট বাচ্চাকে একটু শিখাই দিলেই সে পেরে যায়। ছোট্ট বাচ্চাকে পড়ানো সহজ, 1-2 বার বলে মুখস্থ হয়ে যায়। কিন্তু আপনাদের এত সহজে হবে না, অনেক কঠিন। ছোট্ট সময় যেই কথা মনে পড়ছিলেন, যেই কথা পড়ছেন, ওই কথা এখনো মনে আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু বড় হওয়ার পরে অনেক বিষয় পড়ছেন আর ভুলছেন, মনে নাই। কি বলেন, ঠিক না? এই জন্য আমার বাবারা যারা বয়স্ক হয়ে গেছেন, তারা আপনাদের অঞ্চলের, আপনাদের এলাকার, মহল্লার ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে অন্তত কবরে পা দেওয়ার আগে আল কোরআনটা পড়ে যান, আল কোরআন সহি করে যান। না হলে আল্লাহর নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দেওয়া যাবে না। কি বলেন, ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অনেক কিছুই আমরা জানি, অনেক কিছুই আমরা শুনি, অনেক কিছুই আমরা পড়ি। আমরা ওই মিঠা মিঠা সুন্নাত যেগুলি আছে, ওইগুলি আমাদের কাছে ভালো লাগে। মিষ্টি মিষ্টি সুন্নাত ভালো লাগে, কষ্টের কথা আমাদের ভালো লাগে না। কথা বলেন, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? যদি ওয়াজ মাহফিলের শেষে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, তাহলে পরে লোকজন ধরে না। কি বলেন, ঠিক না? মসজিদে যদি নামাজের পরে মিলাদের ঘোষণা আসে, তাহলে পরে লোকজন সুন্নাত পড়ে আর যাইতে চায় না, সব চুপচাপ করে বসে থাকে। পারলে পরে আরো 2 রাকাত বেশি করে সুন্নাত পড়ে। কি বলেন, ঠিক না? যাতে সুন্নাত পড়তে পড়তে মিলাদ শেষ হয়ে যায়, টোপলা একটা নিয়ে চাওয়া যায়। কথা কন না কেন? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে, ভাই এত দেরি করতেছেন, ঘটনা কি? জান না কেন? বলেছে মেহমানদারি কবুল করা সুন্নাত। হ্যাঁ, মিষ্টি খাওয়া কি সুন্নাত। শুধু মিষ্টির সুন্নাতগুলি আমাদের ভালো লাগে, অন্য কোন সুন্নাত আমাদের, কষ্টের সুন্নাত ভালো লাগে না। কোরআন যদি পড়তে চাই, কোরআন যদি মুখস্থ করতে চাই, একটু কষ্ট হয়ে যাবে, মেহনত করতে হবে, এইটা আমাদের আর ভালো লাগে না। কোরআন পড়তে গেলে একটু বেশি কথা শুনতে হবে, একটু লজ্জা পাইতে হবে। ইমাম সাহেব আমার সম্বন্ধে কি ধারণা করবে, যে আমার এত সুন্দর দাড়ি, এত সুন্দর টুপি, এত সুন্দর জুব্বা, আমি কোরআন শরীফ পারি না, লজ্জা লাগে। এই জন্য ইমাম সাহেবের কাছে যায় না। ইমামের কাছে কোনো লজ্জা নাই। কি বলেন? লজ্জা করলে চলবে না, লজ্জা করলে চলবে না। এই জন্য ভাইরা, বাবারা, আমরা একটু আজকের এই মজলিস থেকে, মাহফিল থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে কোরআন ঠিকঠাক করে সহি করে তারপরে দুনিয়া থেকে বিদায় নেব। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলি, জিন্দেগির 30 বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, কোনো একটা দিন আল কোরআন খুলে দেখলাম না যে কোরআনের মধ্যে কি আছে। কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি কোরআন পড়তে নাও পারো, তারপরে কোরআন এমন একটা জিনিস, যেই জিনিসের দিকে শুধুমাত্র তাকিয়ে থাকলে পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। 3 জিনিস ভালো করে শুনবেন। 3 জিনিস এমন আছে, যেই 3 জিনিসের প্রতি তাকাইলে, নজর দিলেও আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। 1 নম্বরে কাবাতু বাইতুল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর ঘর কাবা শরীফ।
ওর দিকে তাকাইলে পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমল নামায় আমল কাউন্ট করতে থাকবে। দুই নম্বরে মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে কেউ যদি একবার তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে সওয়াব এবং নেকি লেখাইতে থাকবে। শুধু তাই না মায়ের দিকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে তাকাইলে পরেও আল্লাহ রাব্বুল আলামিন একটি হজের সওয়াব, উমরার সওয়াব দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো আল কোরআন। কোরআনের দিকে আল্লাহর কোনো বান্দা যদি শুধুমাত্র তাকিয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লিখতে থাকে। আমি পারি না পড়তে, তিলাওয়াত করতে, তারপরেও যদি কোরআন নিয়ে একটু আফসোস করি আহারে আমি এই কোরআন পড়তে পারি না, কোরআন না পড়ে কবরে যাওয়া যাবে না, গেলে পরে অসুবিধা আছে, পানিশমেন্ট আছে। কারণ কোরআন নাই মানে আমার জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ নাই, সব রাকাত নামাজ কোরআনের উপরে নির্ভর করে। কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন যদি অশুদ্ধ পড়ে তারপরেও নামাজ হয় না। এই মুরব্বী হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে যা কিছু পড়ে, আগে পড়ে সামনে যায় তো পিছনের সব ভুলে যায়, কিছুই মনে রাখতে পারে না। আছে না নাই? কথা বলেন। এই মুরব্বী পড়তে একটা সময় গিয়ে সামনের সব ভুলে গেছে, কিন্তু প্রথম যে কয়েকটা অক্ষর পড়ছে আলিফ বা তা সা, এই কয়েকটা অক্ষর তার মনে আছে। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউতটাকে ডাক দিয়েছে, রূহ কবজা করে নিয়েছে। কবরের মধ্যে যখন গিয়েছে মুনকার নাকির আসছে, সওয়াল করতেছে মার রব্বুকা, তোমার রব কে? কথার সাথে সাথে একটা করে বোনাস হলো রব্বি আল্লাহ, সাথে সাথে আলিফ বা তা সা আছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন মা দিনুকা, তোমার দিন কি? বলে আলিফ বা তা সা। 3 নাম্বার প্রশ্ন মান হাজার রাজুল আল্লাযী বুইসা ইলাইকা, তোমার কাছে পাঠানো হয়েছে এই ব্যক্তিকে, এই লোকটার চেহারা তুমি চেনো কিনা? ওর জবান দিয়ে বের হয়ে যাচ্ছে আলিফ বা তা সা। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে লক্ষ কোটি মানুষকে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহুয়া আলিমুন বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা সম্বন্ধে খুব ভালো করে জানে। রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, আমার এই বান্দা সারা জীবন কোরআন পড়তে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, শেষ বয়সে শেষ সময় এসে কোরআন পড়েছে, কয়েকটা অক্ষর মনে আছে আর মনে নাই, এমন মুখস্থ করা করছে কবর পর্যন্ত ওই অক্ষরগুলিকে নিয়ে আসছে। আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, বাবারা, এজন্য কোরআন না নিয়ে গেলে, কোরআন না পড়ে গেলে আর কোনো উপায় নাই। এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আন-নূর বালিকা মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা মাত্র 5 বছর 6 বছর বয়স, এই ছোট্ট বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করবেন কোরআনের ছোট্ট ছোট্ট সূরাগুলি, আয়াতগুলি, ছোট্ট ছোট্ট দোয়াগুলি চমৎকারভাবে আপনাকে শুনিয়ে দিবে। বয়স 6 বছর। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, তোমারে 60 বছর দিলাম, 60 বছর বয়স পেয়েছো, হায়াত পেয়েছো, তুমি কিছুই পারো নাই, আল্লাহর ওই বান্দি 6 বছর বয়সে কেমনে পারলো? কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনুল কারীম শেখা, কোরআন সহি করা, পড়তে পারা, এটা কঠিন না। চাইনিজ ভাষা অনেক কঠিন, আমার আপনার জন্য অনেক কঠিন, পারবো না। আরো দুনিয়ায় হাজার রকমের ভাষা আছে, এরপরেও জীবিকার তাগিদে ওই ভাষা মানুষ শিখে যায়। চাইনাতে 20 বছর আছে, পুরা চাইনিজদের মতো কথা বলে। লন্ডনে 15 বছর আছে, পুরা লন্ডনের মানুষের মতো, ব্রিটিশদের মতো ইংরেজি বলে। ইউকেতে আছে, ইউএসএতে আছে, ইউএসএর মানুষগুলি যেভাবে আমেরিকানরা ইংলিশে কথা বলে সেভাবেই কথা বলে। আরবে আছে, 20 বছর 25 বছর থাকতে থাকতে আরবের মানুষের মতো কথা বলে।
কি বলেন ঠিক কিনা? এই সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি চাইনিজ ভাষা শেখার পরেও এমন কিছু অক্ষর আছে, উচ্চারণ আছে যেটা আপনি পারবেন না। আরবের মানুষ যদি বাংলা শিখে, ওই ব্যক্তি বাংলা বললে আপনার কানে আসার সাথে সাথে বুঝে ফেলবেন এই লোকটা আমাদের দেশের লোক না। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালীর লোকজন যদি কথা বলে আই কেঁচি, এই আই কেঁচি বললে পরে বোঝা যায় যে নোয়াখালীর থেকে আসছে। হ্যাঁ, আর একজনকে জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়, বলে মুগো বাড়ি বরিশাল। মুগো বলার সাথে সাথে বোঝা যায় যে এই লোকটা অনেক শিক্ষিত, ঠিক, কিন্তু বাড়ি ওইদিকে। কথা কন না কেন? হ্যাঁ, আমার বাড়ি উত্তরবঙ্গে, রংপুরের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বাড়ি কোথায়, বলে আমার বাড়ি অমপুর। কথা বলেন, ওই কথা শোনার সাথে সাথেই বুঝে ফেলি যে না এই লোকটার এলাকা কোথায়, একটু এদিক সেদিক থাকে কিনা। আমার ভাইয়েরা বাবারা, কিন্তু আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করেছে, আপনি চাইনায় যাবেন, চাইনার মসজিদে যখন ইমাম তিলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব ঠিক যেইভাবে যেই কয় আলিফ টান দিয়েছে, যেই কণ্ঠে তিলাওয়াত করেছে, চাইনার মসজিদের ইমাম সাহেব ঠিক হুবহু একইভাবে তিলাওয়াত করে। লন্ডন চলে যাবেন, লন্ডনের মানুষ, ওই লন্ডনের মসজিদে যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন, মাগরিবের নামাজ, ইমাম সাহেব বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। আপনি রাশিয়াতে যাবেন, সেখানের মসজিদে যাবেন, ইমাম সাহেব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হুবহু বাইতুল মুকাররমের যেভাবে পড়ে ওই রকমেরই পড়তেছে। মক্কাতে যাবেন, মক্কার ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, বলার পরে ঠিক আমাদের দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন কণ্ঠ দিয়ে চমৎকারভাবে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করে, মক্কার ইমাম সাহেব হুবহু ওইভাবে তিলাওয়াত করতেছে। মক্কার ইমাম সাহেব আলহামদুলিল্লাহ এক আলিফ টানতেছে, আমার দেশের ছোট্ট বাচ্চাটাও আলহামদুলিল্লাহ এক আলিফ টানে। মক্কার ইমাম সাহেব 4 আলিফ টানে না, আমার দেশের বাচ্চা 6 আলিফ টানে না। যেখানেই যাবেন সমান সমান বরাবর 6236টা আয়াত দুনিয়ার জগতের মধ্যে বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে যত দেশের মধ্যে কোরআনের হাফেজ আছে, ওই হাফেজ সাহেবকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, আপনার বাড়ির পাশের ছোট্ট বাচ্চা, আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার নাতি যেইভাবে তিলাওয়াত করে, যেই সূরা, যেই কোয়ালিটিতে, যেই সিস্টেমে, যেই পদ্ধতিতে তিলাওয়াত করে, ওই হাফেজ সাহেব হুবহু একই রকম তিলাওয়াত করে। দুনিয়ার আর কোথাও আছে? আরো জোরে আছে? অতএব আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ইয়াসসারনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সহজ করে দিয়েছে, তার প্রমাণ হলো অন্য যে কোনো ভাষা আয়ত্ত করতে যত কষ্ট হয়, কঠিন হয়, ছোট্ট বাচ্চা, শিশু, মাত্র 2 বছর বয়স, 2.5 বছর বয়স, ওই বাচ্চাকেও যদি আপনি কোরআন শিখান, হুবহু শুদ্ধ করে যেইভাবে পড়ার দরকার, যে অক্ষর যেইভাবে বলা দরকার, হুবহু সেইভাবে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা বাবারা, যাদের কানে আওয়াজ যাচ্ছে, বিশেষ করে মা ও বোনেরা, আপনাদের সন্তানদেরকে আপনারা রক্ষা করেন, বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো কোরআন। কারণ কোরআন ছাড়া নামাজ পড়া, আর নামাজ হলো সর্বোত্তম ইবাদত। এক নামাজের এক সাজদা, এই এক সাজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে যে কোটি 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 মানুষকে জাহান্নামে সাজা ভোগ করার পরে মুক্তি দান করবে। সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে, ওই ব্যক্তি একটা মাত্র সেজদা করেছে রবের জন্য। তার কপাল দেখে ফেরেশতা আইডেন্টিফাই করবে, ফেরেশতা বুঝে ফেলবে, না 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 না, এই ব্যক্তি আল্লাহর জন্য তার কপাল জমিনে ঠুকিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শেষ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি দান করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করে দিই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে
মানুষের হিসাব হবে 3 ক্যাটাগরির হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন, 1 নাম্বার হলো রব্বুল আলামিন এমন কতক মানুষকে, নবীজি বলেন 70,000 মানুষকে রব্বুল আলামিন কোনো হিসাবই নেওয়ার প্রয়োজন মনে করবে না, বিনা হিসাবে 70,000 মানুষকে জান্নাত দান করবে। নবীজি যখন এই হাদিস বলেন, এক সাহাবী উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম উকাশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউল্লাহ লি কাইয়াদখুলানি আল্লাহুল জান্নাহ বিগাইরি হিসাব। আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, রব্বুল আলামিন আমাকে যেন বিনা হিসেবে জান্নাতীদের কাতারভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনতা মিনহুম, আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। সুবহানাল্লাহ। এবার আর একজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। বলে যে সাবাকাকা উকাশা, উকাশা তোমার থেকে এগিয়ে গেছে, তুমি প্রথম শোনার সাথে সাথে যদি তুমি দাঁড়িয়ে যেতে, আমি দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নিত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, 1 নম্বরে বিনা হিসাবে জান্নাত, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আশা করা যায় না, যেই গুনাহ যেই পাপ, কি বলেন ঠিক না? হ্যাঁ। এরপর হলো বিনা হিসাবে জাহান্নাম, যারা কালেমা পড়ে নাই, আল্লাহর জন্য একটা সেজদাও দেওয়ার তৌফিক হয় নাই, হ্যাঁ, অথবা সেজদা দেওয়ার মানসিকতাও ছিল না। হ্যাঁ, একজন ব্যক্তি এই মাত্র ঈমান আনছে, আনার কিছুক্ষণ পরেই যুদ্ধের ময়দানে যে শাহাদত বরণ করেছে, ভিন্ন ব্যাপার, আল্লাহ তারে অটোমেটিক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার যদি সময় থাকে, সুযোগ থাকে, আসরের 20 মিনিট আগে যদি ইসলাম গ্রহণ করেন, কালেমা পড়েন, 20 মিনিট পরে মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, গোসল করে আপনাকে নামাজে, ওযু করে নামাজে যেতে হবে। মাগরিবের আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট আগে, সূর্য ডুবার 5 মিনিট আগে যদি আপনি শাহাদা পড়েন, কালেমা পড়েন, তাহলে পরে সূর্য ডোবার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাল ফালাহ, সাথে সাথে আপনাকে নামাজে হাজিরা দিতে হবে। খুব এত সহজ না, কঠিন আছে না নাই? ফজরের আগে যদি ইসলাম গ্রহণ করে, প্রচন্ড শীতের ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা জবান দিয়ে ফজরের আগে যদি বের করে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, মসজিদে আসো, আল্লাহর কাছে হাজিরা দাও, আমার উপরে ফরজ হলো আমাকে নামাজে হাজিরা দিতে হবে। আমি কি পড়ব? কোরআন পারি না। নবীজি বলে, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন না পারবে, ততক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে তা নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, তারপরেও তোমার ছাড় নাই, নামাজ পড়তেই হবে। কথা বুঝতেছেন? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নাম। 2 নাম্বার ক্যাটাগরি, যাদের হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। কি করে দিবে? সহজ করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, নবীজি ইরশাদ করলেন, মান্নু কিসা ফাকাদ হালাকা, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের মুখোমুখি করবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা যখন ঘরে আসছে, আসার সাথে সাথে নবীজির স্ত্রী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আল্লাহ যাকে ধরবে সে জাহান্নামে যাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইনশিকাকের মধ্যে বলতেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাবকে সহজ করবে, হিসাবকে সহজ করবে। আর আপনি বলতেছেন হিসাব নিলে পরে সে ধ্বংস হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা, আল্লাহর কথা যেটা বলেছেন সেটা 100% ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো ওয়াজালিকা আল আরজু, কিয়ামতের ময়দানে সহজ হিসাব যেটা হবে, শুধুমাত্র আমলনামার সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখার সাথে সাথে জিজ্ঞাসা করবে না ঘটনা কি, এইটা কেন করেছিস, এইটা কেন করিস নাই, এই কথা জিজ্ঞাসা করবে না, সহজ করবে। এই সহজ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন যাদের করবে, তাদেরও টেনশন নাই, পেরেশানি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধরবে যে কেন এমনটা হইল, আমরা মানুষ, আমাদের যে কোনো মানুষ, একজন ইমাম সাহেব
ইমাম সাহেবের পেছনে যদি কেউ লেগে যায় যে দেখি ইমাম সাহেব কি করে, ইমাম সাহেবের ভুল ত্রুটি বের করা শুরু করে, ইমাম সাহেবের কি কি দোষ আছে এইটাই সারাক্ষণ নিয়ে গবেষণা করে, তাহলে ইমাম সাহেবের অনেক দোষ পাওয়া যাবে। কিন্তু যেই লোক দোষ খুঁজতেছে ইমাম সাহেবের থেকে কয়েকশো গুণ দোষ তার আমল নামাই রেডি আছে, আছে না নাই? হ্যাঁ, কারণ আমরা কেউ মাসুম না, কেউ মাহফুজ না, আমাদের সবার অন্যায় আছে, অপরাধ আছে। আল্লাহ যদি রহম করে করম করে ওই দিন হিসাব সহজ করে দেয় তাহলে আর কোনো কথা নাই। কিন্তু যদি একবার ধরে বসে এক গিলাস পানির হিসাব দেওয়াও আমাদের সম্ভব না। কথা বলেন। আল্লাহর নবী বলেন এবার জান্নাতীরা বিনা হিসাবে কিছু মানুষ জান্নাতে চলে যাবে, কিছু মানুষের হিসাব সহজ করে দিবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে যেন আমাদের হিসাবটাকে সহজ করে দেয়। বলেন না আমিন বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও। এই দোয়াটা মুখস্থ করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন যারা সহজ হিসাব তারাও জান্নাতে চলে যাবে, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারাও জান্নাতে দাখিল হয়ে যাবে। এবার যারা গুনাহগার পাপী বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 1000 বছর, কাউকে 100 বছর, 20 বছর, 50 বছর, 1,00,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে, শাস্তি দিবে। এরপরে আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বের করে আনবে। এক একজন মানুষকে বের করে আনবে, তার অবস্থা কেমন হবে নবীজি বলেন, সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনবে ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে 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 হাজার হাজার বছর কেটে যাবে। রব্বুল আলামিন বলবে আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া কবুল করলাম। ফেরেশতাদেরকে বলবে আমার এই বান্দাকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। তবে জাহান্নাম থেকে মুক্ত করার পরে, জাহান্নাম থেকে বের হয়ে আসার পরে তার চেহারাটা যেন জাহান্নামের দিকে থাকে। আল্লাহর এই বান্দা যখন জাহান্নামের দিকে তাকিয়ে তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ও আল্লাহ জীবনে আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু আপনি এরপরেও আমাকে রহম করে করম করে ভালোবেসে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। ওগো রব্বুল আলামিন, জাহান্নামের প্রচন্ড কঠিন আযাব থেকে তুমি আমাকে হেফাজত করেছো, মুক্তি দিয়েছো। রব্বিসরিফ আন্নি মিন্নি ওয়াজহি, রব্বিসরিফ ওয়াজহি আনিন নার আও মিনান নার। ও আল্লাহ, এই যে জাহান্নামের দিকে আমার চেহারাটা রয়েছে, রব তুমি রহম করে করম করে শুধুমাত্র এতটুকু চাওয়া পাওয়া আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ঘুরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা তুই কি আর কিছু চাইবি কিনা আমার কাছে? বলবে যে না। লা ওয়া রাব্বিল ইজ্জা, আয় আল্লাহ তোমার ইজ্জতের কসম আমি আর কোনো কিছু চাবো না। রব্বুল আলামিন আমার চূড়ান্ত চাওয়া পাওয়া হলো তুমি আমার চেহারাটাকে একটু ঘুরাইয়া দাও। চেহারাটাকে, কথা বলেন, চেহারাটাকে একটু ঘুরিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিনকে অনেক কসম করবে, অনেক কসম করবে। কসম করার পরে আল্লাহ রব্বুল আলামিন এখন জিজ্ঞাসা করো, ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা তাকে একটু ঘুরাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দার চেহারা যখন জাহান্নাম থেকে ঘুরিয়ে জান্নাতের দিকে দিয়ে দেওয়া হবে, জান্নাতের যেই রোডঘাট নাজ নিয়ামত আছে এইটা দেখার সাথে সাথে আল্লাহর বান্দা পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের সামনে আমার দিকে আসবে, হুজুর আসবে। আছেন আপনারা? আছেন? নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর। আমার ভাইরা বাবারা, আল্লাহর এই বান্দা দেখবে জান্নাতের সামনে বিরাট বড় ছায়াদার একটা গাছ দেখা যায়, গাছ দেখা যায়। ওই গাছ দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবে, ও রব, রব্বুল আলামিন, আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না, সামান্য আরেকটা চাওয়া পাওয়া, সেটা হলো আপনি আমাকে সামান্য একটু সুযোগ দিন, আমি যেন ওই গাছের নিচে গিয়ে একটু বসতে পারি, আরাম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওগো আমার বান্দা, তোর আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলবে যে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, এইটাই আমার শেষ চাওয়া পাওয়া, আমি ওই গাছের নিচে গিয়ে একটু আরাম করবো, আর কোনো চাওয়া পাওয়া নাই। রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ঠিক আছে, তাকে ওই পর্যন্ত পৌঁছে দাও। গাছের নিকট আসার পরে জান্নাতের দরজার সামনে চলে আসবে, জান্নাতের পথ ঘাটগুলি তার সামনে উদ্ভাসিত হতে শুরু করবে। সাথে সাথে পেছনের যত ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, আল্লাহর বান্দা সব ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার বলবে, ও আল্লাহ, এতক্ষণ তো একটা অবস্থায় ছিলাম, কিন্তু এখন আমার সামনে, চোখের সামনে যা কিছু আসতেছে রব্বুল আলামিন, আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে আরেকটু সামনে যাওয়ার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের আয়াত শোনেন, আয়াত শোনেন, সূরাতুল জুমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে থাকবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যেতে চাবে না। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর নেককার বান্দাদেরকেও জান্নাতের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন হলো, জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে সেইটা বুঝলাম, কেন জান্নাতের দিকে নিয়ে যাবে তখনও কেন ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে? কথা বুঝেন নাই? প্রশ্ন বুঝেন নাই? জান্নাতের দিকে যখন নিয়ে যাবে ধাক্কানো লাগবে কেন? ধাক্কানো লাগবে এই জন্য, জান্নাতে যাওয়ার যে পথ আছে, এই পথ এত সুন্দর, আল্লাহর বান্দা মনে করবে সামনে না জানি কোন বিপদ আছে, মনে করবে এইটাই মনে হয় জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজু করবে, আবেদন করবে, ও আল্লাহ, তোমার কাছে আমি আর কিছু চাই না, শুধু এতটুকু চাই, আপনি আমাকে একবার জান্নাতের গেট দিয়ে ঢোকার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোরা আর কোন, আপনারা একটু চুপচাপ করে বসেন, আমি কি শেষ করে দিব এখনই? তাহলে সেইভাবে বসেন, এত করতেছেন কেন? চুপচাপ করে বসেন। আছেন আপনারা? কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন? সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসছে, জাহান্নামের জান্নাতের দরজার সামনে এসে আল্লাহর কাছে বলবে, ও রব্বি, আয় আল্লাহ, আমি আর তোমার কাছে কিছুই চাবো না, কোনো চাওয়া পাওয়া নাই, জীবনে কোনো কিছুই চাবো না, শুধুমাত্র একটা বার আমাকে জান্নাতের গেট দিয়ে ঢোকার পারমিশন আপনি দিয়ে দিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য গেটটা খুলে দাও। আল্লাহর বান্দা যখন জান্নাতে ঢুকবে, তার পুরা শরীরটা কালো কয়লা হয়ে গেছে, তামা তামা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা তাকে দেখে একটু সংকোচ বোধ করবে, একটু ঘৃণা করবে, কেমন লোক, কই থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা জান্নাতের গেট দিয়ে ঢোকার সাথে সাথে আমি জান্নাতের মধ্যে একটা নহর তৈরি করে দেখেছি, মাউল হায়াত। ওই নহরের মধ্যে যদি কেউ একবার ডুব দেয়, একবার ডুব দেয়, একবার ডুব দেয়, রব্বুল আলামিন তাকে ইউসুফ নবীর চেয়েও বেশি সৌন্দর্য দান করবে। আল্লাহর বান্দাকে বলবে, তুমি এখন এই নাহরুল হায়াত, মাউল হায়াতের মধ্যে, এই নাহরুল হায়াতের মধ্যে তুমি একটা ডুব দাও। ডুব দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দার চেহারা চন্দ্রের থেকে আরো বেশি উজ্জ্বল, ঝকঝক করতে থাকবে।
আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দা এখন তুমি চাও, তোমার যত চাওয়া পাওয়া আছে, যত চাওয়া পাওয়া আছে সব তুমি চাইতে থাকো, সব তুমি চাইতে থাকো। আল্লাহর বান্দা তখন আল্লাহর কাছে চাইতে থাকবে, অনেক কিছু মনে থাকবে না, মনে থাকবে না। রব্বুল আলামিন বলবেন যে এইটা তুমি চাও, এইটা তুমি চাও, এইটা তুমি চাও। চাইতে 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 বলবে আল্লাহ আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। রব্বুল আলামিন বলবে এতক্ষণ পর্যন্ত তোমাকে যা দিয়েছি, তুমি যা চেয়েছো, আমি যা স্মরণ করিয়ে দিয়েছি, আমি রব্বুল আলামিন আমার দয়া অনুগ্রহে আমি রহমান রহিম নামের ওসিলায় তোমাকে এর থেকে আরো 10 গুণ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। জান্নাতে অসীম নিয়ামত, অসীম নিয়ামত ভোগ করতে থাকবে। মুহতারাম হাজিন, শেষ প্রশ্ন, শেষ কথা হলো জান্নাতের যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছে সেটা অল্প স্বল্প নাকি অসীম? অনেক অনেক অনেক। তাইলে পরে অনেক বাজার করতে হলে পকেট ভরা টাকাও লাগবে, অনেক টাকা লাগবে, ঠিক না? কথা কন না কেন? যদি আমি ট্রাক ভরে বাজার করতে চাই তাহলে পরে বস্তা ভরা টাকা লাগবে, কথা কন না কেন? আমি যদি অসীম নিয়ামত পেতে চাই তাহলে আমাকে আনলিমিটেড সওয়াব লাগবে, আনলিমিটেড নেকি লাগবে। আনলিমিটেড নেকি যেন আমি পাই এবং এর ওসিলায় এর বিনিময় অসীম জান্নাতের নিয়ামত পাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকির ভান্ডার আমাদেরকে দান করেছে, সেটা হচ্ছে আল কোরআন। একটা করে হরফ পড়বেন, রব্বুল আলামিন আপনার আমলনামায় 10 করে নেকি লিখে দিবে। এক পারা পড়লে কত নেকি হবে, পুরা কোরআন পড়লে কত নেকি হবে। ছোট্ট একজন হাফিজুল কোরআন শত শতবার কোরআন খতম করে তার আমলনামা, তার বাবা, তার দাদা, তার আশপাশে যারা আছে মহব্বতের মানুষ তাকে স্পন্সর করে, তাকে দেখাশোনা করে সাপোর্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় সমানভাবে সওয়াব দিতে থাকবে। তাহলে অসীম সওয়াব আমরা পাবো, আনলিমিটেড সওয়াব। এই জান্নাতের আনলিমিটেড নিয়ামত পাওয়ার জন্য আমাদের আনলিমিটেড সওয়াব লাগবে, আর সেইটার জন্য হলো আল কোরআন। সেটার জন্য কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনের ধারক বাহক হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রব্বুল আলামিন কোরআনের নূর এবং আলো পৌঁছে দিন। সকলেই বলুন আমিন। রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলির পাশে মাদ্রাসাগুলিকে সাপোর্ট করার, মাদ্রাসাগুলিকে মহব্বত করার, ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন। মুহতারাম হাজিরিন, ওই সাহাবীর ঘটনা বলেছিলাম, কোরআনের মহব্বতের কারণে আল্লাহর নবী বলেছে সূরা ইখলাসের মহব্বত, ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কি বলেন, ঠিক না? আপনি যদি মাদ্রাসা এবং মাদ্রাসার উস্তাদ, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার হাসর নাসরটা তাদের সাথে হবে। কি বলেন, ঠিক না? আপনারা যারা সাধারণ মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, কোরআন এতটা পারেন না, আলেম হইতে পারেন নাই, কিন্তু আলেমদের সাথে, হাফেজদের সাথে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে চিটা ধান যেমন ভালো ধানের সাথে থাকার কারণে ভালো ধানের দামে চিটা বিক্রি হয়ে যায়। কি বলেন, ঠিক না? চিটা চিনেন তো আপনারা? ধানের ভিতরে চিটা থাকে। আপনারাও যদি মনে করেন যে আমরা চিটা আলেম হইতে পারি নাই, কিন্তু আলেমদেরকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন, ভালোবাসেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি চিটা হতে পারেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ধানের সাথে আলেমদের সাথে আপনার হাসর নাসর করবেন। কে কে আলেমদের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।